আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে এলান করছেন আল্লাহ বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে। এক নম্বর হচ্ছে আল্লাহ ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা এবং ধন সম্পদের অনিষ্ট দ্বারা, আল্লাহ মানুষের জীবন পরিবারের ক্ষয়ক্ষতি দ্বারা এবং বিভিন্ন ফল ফসলের ক্ষতি দ্বারা বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দেন যারা পরীক্ষা সমূহের মধ্যে ধৈর্য ধারণ করে। কাজে আমাদের মাঝে বিপদ আসবে, আমাদের মাঝে কষ্ট আসবে, এগুলো বান্দাদের অবশ্যই মেনে নিতে হবে যে এগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা স্বরূপ। কাজে আমাদের বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, আমাদের মস্তিষ্ক খোলা রাখতে হবে যে বিপদে যদি ভয় পায় আমাদের কষ্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। কাজে এই বন্যা প্লাবন আমাদের এই বাংলাদেশের মধ্যে হয়ে থাকে। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ 6 ঋতুর দেশ। কাজে এই বাংলাদেশের মধ্যে প্রতি বছরই বিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের মাধ্যমে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। যে যে অঞ্চলে প্লাবিত হয় আমাদের মাথায় কিছু কিছু জিনিস রাখতে হবে যে আমার এখনই প্রয়োজন। জরুরি সুরক্ষা ও প্রস্তুতিমূলক কিছু আমাদের বিষয় জেনে রাখা দরকার যে বন্যায় বাড়িঘর ডুবে গেলে পরিবার পরিজন নিয়ে আমরা কোথায় থাকব। আগাম প্রস্তুতি যদি থাকে তাহলে যথাস্থানে আপনারা চলে যান। আর যদি এই প্রস্তুতি আপনাদের না থাকে, সরকার কর্তৃক প্রতিটা উপজেলায় প্রতিটা স্থানে যে আশ্রয় কেন্দ্র করে দিয়েছেন, ওই আশ্রয় কেন্দ্রে আমাদের আশ্রয় নিতে হবে যেন আমার পরিবার, আমার পরিজন, আমার সমাজ, সন্তান সন্ততি যেন সালামতে থাকে। এই বিষয়ে আমাকে বাংলাদেশে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ রয়েছে, বিদ্যুতের খুঁটি রয়েছে, ওই বিদ্যুতের খুঁটি যেখানে রয়েছে ওই স্থান আমাদের ত্যাগ করতে হবে। কারণ জমি নরম হয়ে গেছে, বৈদ্যুতিক খুঁটিটা পরে আপনার গায়ে পড়তে পারে, বৈদ্যুতিক তার আপনার গায়ে পড়তে পারে। ওই বিপদ সীমা থেকে দূরে থাকতে হবে। কোথাও যদি বৈদ্যুতিক তারের ছেঁড়া তার থাকে, ও তার থেকে আপনাকে, আপনার পরিবারকে, সন্তান সন্ততিদেরকে দূরে রাখতে হবে। প্লাবিত হওয়ার সময় যে আপনি খেয়াল করছেন যে এতদূর চেয়ে আর পানি বাড়বে না, হ্যাঁ আপনি অবস্থান করছেন, দেখছেন পানি বাড়তে বাড়তে আপনার ঘর পর্যন্ত চলে আসছে। এখন আপনি কি করবেন? যদি আপনার কোনো অবস্থা না থাকে, কোনো ওখান থেকে বের হওয়ার রাস্তা না থাকে, তাহলে আপনি জরুরি সেবায় 999 নম্বরে ফোন দিবেন। আপনাকে সহায়তা করবে, সাহায্য করবে। যেভাবে সাহায্য করলে আপনি আপনার পরিবার সহ সুন্দরভাবে বাঁচতে পারেন, থাকতে পারেন। পর আপনি ওখান থেকে আসার সময় যে ঘরের মধ্যে যে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের মাথা খুলে নির্দিষ্ট স্থানে রাখবেন। এরপর টিউবওয়েলের মাথাটুকু ভালো পলিথিন দ্বারা শক্ত করে বেঁধে রাখবেন। কারণ বন্যার পানিতে অনেক ধরনের দূষিত পানি থাকতে পারে। এই দূষিত পানি আপনার টিউবওয়েলে ঢুকে টিউবওয়েলের পানি জীবাণুযুক্ত হয়ে যেতে পারে। কাজে আপনি ওই কাজটা করে ওখান থেকে আসবেন। বন্যায় বিষধর সাপ গর্তে থাকতে পারে না, এরা নির্দিষ্ট শুকনা এবং ছায়াদার স্থান খুঁজে। এই বিষধর সাপ আপনার ঘরে আশ্রয় নিতে পারে। ওই বিষধর সাপ ঘরে আশ্রয় নিলে আপনার পরিবার পরিজনের ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে। কাজে আপনি এই বিপদ থেকে আসান পাওয়ার জন্য কার্বলিক কীটনাশক, একটা কার্বনিক
কীটনাশক রয়েছে। এটা যদি আপনি ঢাকনা খোলা অবস্থায় রাখেন তাহলে ওই জায়গায় বিষধর সাপ, পোকামাকড় এগুলো আসতে পারবে না। আর এটা ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এটা খুলে যদি আপনার গায়ে পড়ে, আপনার হাতে পড়ে, হাত পুড়ে যেতে পারে। এটা অ্যাসিড দ্বারা তৈরি। এরপর আপনি যখন আশ্রয় কেন্দ্রে যাবেন, আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় যে আপনার প্রয়োজনীয় কাগজাদি রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে, টিকা কার্ড রয়েছে, আপনার সার্টিফিকেট রয়েছে, এই বিষয়গুলো আপনি যত্ন করে নিয়ে সাথে রাখবেন। পরবর্তীতে এগুলো কাজে লাগবে। এগুলোর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে না হয়। আশ্রয় কেন্দ্রে যখন যাবেন তখন আপনার ব্যক্তিগত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী এবং বৃদ্ধদের যত্ন নিন। আপনাদের ঘরে যে বৃদ্ধ রয়েছে, বৃদ্ধদের যত্ন নিন। শিশুরা যেন মা বাবা বা অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়, কারণ এরা খেলতে গিয়ে, এরা দেখতে গিয়ে পানিতে পড়ে বন্যার পানিতে প্লাবিত হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে। কাজে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। নির্যাতন, সহিংসতা, এভাবে যৌন হয়রানি বা অন্যান্য কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনারা কল করবেন 1098 অথবা 999 নম্বরে আপনারা কল করে অভিযোগ করবেন। সাথে সাথে সরকারি কর্মকর্তারা এসে আপনাকে সাহায্য করবেন। বন্যার আগে যেমন আপনার সন্তানকে বুকের দুধ খাওয়াইছেন, বন্যার সময় বুকের দুধ খাওয়ান। আপনি এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। আপনার শিশুর যে পড়ালেখা রয়েছে এগুলো চালিয়ে যেতে সময়ে, বন্যাকালীন সময়ে বিত্তশালী মানুষ হয়তোবা কোনো সংগঠন ত্রাণ দেওয়ার জন্য আসলে আপনারা ত্রাণ নেবেন। হ্যাঁ, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের কাছে কোনো অর্থ চায়, টাকা চায়, তাহলে এই অর্থ টাকা দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। কারণ বন্যাকালীন সময়ে কেউ দিলে কারো কাছ থেকে কোনো টাকা দিতে হয় না, কেউ টাকা নেয় না। শিশুরা সাধারণত ভীত এবং আতঙ্কিত হতে পারে। কাজে আমাদেরকে বাচ্চাদেরকে, শিশুদেরকে একটু বুঝাইতে হবে, এদের সাথে বেশি বেশি কথা বলতে হবে, এদের সাথে রাখতে হবে যেন তারা আতঙ্কিত না হয়, তারা ভীত না হয়। তাদেরকে উৎসাহ দিতে হবে এবং সান্ত্বনা দিতে হবে। বন্যাকালীন সময়ে শিশুদের অতীব গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে যত্ন নিতে হবে। কারণ এই বন্যাকালীন সময় শিশুদের জন্য খুব ক্ষতির একটা মুহূর্ত। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সুস্বাদু খাবার খাওয়াইতে হবে, বিশুদ্ধ পানি খাওয়াইতে হবে। বিশুদ্ধ পানি, সুস্বাদু খাবার যদি আমরা না খাওয়াই, আবার অসুস্থ হয়ে যেতে পারে। এই মুসিবতের মধ্যে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের অনেক মা বাবাদের, পরিবারদের অনেক কষ্ট হয়ে যেতে পারে। বন্যার সময় ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এই রোগগুলো এড়াতে আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। বাচ্চাদের পান করাইতে হবে, আমাদের পরিবারকে বিশুদ্ধ পানি পান করাইতে হবে। অবশ্যই আপনারা যেখানে উপস্থিত থাকুন না কেন, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে সংগ্রহ করে নিন। বন্যার সময় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন। আমাদের বর্তমান সমাজে গ্রাম অঞ্চলের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, ব্যবহার করে, বন্যা আসলে এগুলো ছেড়ে দেয়। উন্মুক্ত পানির মধ্যে যে পানিগুলো প্লাবিত হচ্ছে ওই পানির মধ্যে চলে যায়। কাজে যখন আপনার এই মলমূত্র প্লাবিত পানির সাথে, বন্যার পানির সাথে মিক্স হয়ে চলে যায়, পানিগুলো দূষিত হয়ে যায়। অসুস্থ হলে স্বাস্থ্যকর্মীর সেবা নিন। স্বাস্থ্যকর্মীর কাছে না থাকলে আপনারা স্বাস্থ্য সেবায় আপনারা যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর হচ্ছে 16263। আমি আবার বলছি, 16263 নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের চিকিৎসা সেবা নিতে পারেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, সার্বিকভাবে আমাদের সুস্থতা রাখুক, এই প্রার্থনা আল্লাহর কাছে রাখি। আল্লাহ সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।